আখিরা ফিরিতেছে নিজ বাসা, আধার না মিলেও বেপরোয়া খেটে যায়। হাইরে মানুষের মিটিল না আশা, হাইরে মানুষের মিটিল না আশা। সবুর করে না শুকুর জানে না, দিন রাত করে শুধু খাই খাই। সবুর করে না শুকুর জানে না, দিন রাত করে শুধু খাই খাই। মরু পথে যেন পিপাসু পথিক, কোনো কুল ভেবে নাই পায়। আখেরাতি বেচে দুনিয়া যে কিনে, কঠিন হবে তার দশা। হাইরে মানুষের মিটিল না আশা, হাইরে মানুষের মিটিল না আশা। শিশু হয়ে এসে জোয়ান হয়েছ, দেখো বন্ধ তোমার উজান পথ। ভাটির পানে চলেও জ্ঞান পাইলে না, তুমি নাদান বড়ই আলবাত। মুক্তির পানে এসো সংসার ত্যাজি, মুক্তির পানে এসো সংসার ত্যাজি। ভুলে দুনিয়ার যত ভালোবাসা, হাইরে মানুষের মিটিল না আশা, হাইরে মানুষের মিটিল না আশা। মিনার হতে শুনো ভাসিছে আজান, হাইয়া আলাল ফালা। খোদার ঘরে চলো কর্ম ফেলিয়া, ভুলিবে মনের যত জ্বালা। মিনার হতে শুনো আজান, হাইয়া আলাল ফালা। খোদার ঘরে চলো কর্ম ফেলিয়া, মিটিবে মনের যত জ্বালা। আওয়ারা মনের হিসাব করো কোষে, পায়েতে লাগাও রসা। হাইরে মানুষের মিটিল না আশা, হাইরে মানুষের মিটিল না আশা। সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, ওলামায়ে কেরাম, আজকের এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ইসলামী মজলিসে উপস্থিত আমার সম্মানিত শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা আমার মা বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ আমাদেরকে এখানে একত্রিত হয়ে কিছু বলার এবং কিছু শোনার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর শানে সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দুরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুরা আমার, আজকের জালসায় উপস্থিতি এবং উপস্থিত সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনাদের সামনে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব ইনশাআল্লাহ। যেই আলোচনাটা হবে সম্পূর্ণ কোরআন এবং হাদিসের আলোতে। কোনো গল্প, কোনো গুজব, কোনো হাসি ঠাট্টা, কোনো মিথ্যার আশ্রয় হবে না। তবে মনটাকে একেবারে খুলে উদার করে খুলুসিয়াতের সঙ্গে, আন্তরিকতার সঙ্গে একটু শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকের আলোচনা আপনার জীবনে কিছু উন্নতি বয়ে নিয়ে আসবেই আসবে। আপনার কিছু সুধার, আপনার কিছু সংশোধন ইনশাআল্লাহ হবেই হবে। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের
দুই জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবীর একটি হাদিস পাঠ করেছি। এছাড়াও আরো কোরআনের আয়াত এবং হাদিস আপনাদের সামনে উঠে আসবে। তবে বক্তব্যর শুরু এখান থেকে করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতগুলো জিনিস দিয়েছেন, যতগুলো, সবই আল্লাহর নিয়ামত, আল্লাহর করুণা, আল্লাহর অনুদান, আল্লাহর কৃপা। যদি আল্লাহর কৃপাকে, আল্লাহর নিয়ামতকে যদি আমরা গণনা করতে চাই, গুনতে পারবো না, গণনা করতে পারবো না। আপনি সামান্য আপনার চোখের মতো নিয়ামতটার আপনি একটু চিন্তা ভাবনা করেন তো। অনেক সুস্থ সবল লোক আছে, ওর চোখ নাই। আল্লাহ যে আপনাকে চোখটা দিয়েছেন, 1 মিনিটের জন্য মেনে নেন, একজন লোকের এই ধান মারার সময় চোখে একটা ধানের বাড়ি পড়েছে। নেপাল, রায়গঞ্জ সব ঘুরে ঘুরে কাজ হলো না, চোখটাই ওয়াকিজ হয়ে গেল। আপনি ভাবতে পেরেছেন এই চোখটা যে আল্লাহ আপনাকে দিয়েছে, তারপর সুস্থ রেখেছে, এই চোখটাকে আপনি কতটা কাজে লাগাচ্ছেন, কি কাজে লাগাচ্ছেন একটু ভেবেছেন? এই যে আপনার আল্লাহ মুখখান দিয়েছে, পৃথিবীতে যত জিনিস খাবেন তত রকম স্বাদ। এই যে জিহ্বাটা, আল্লাহু আকবার, এক কথায় আল্লাহর যত নিয়ামত যদি আপনি গুনতে চান, গুনে শেষ করতে পারবেন না। আল্লাহর ওই অসংখ্য নিয়ামতের মধ্যে একটি নিয়ামত আপনাদের সামনে আমি তুলে ধরব, যেটা আল্লাহ আপনার জীবনে, আমার জীবনে, সবারই জীবনে দিয়েছেন, সেটা যৌবনকাল। যৌবনকালকে কেউ মূল্যায়ন করেছেন? অনেকে আমরা যৌবনকালে আছি, অনেকে পার করে দিয়েছি, অনেকে এখনো পাইনি। তবে এই যৌবনকালকে যে আল্লাহ দিয়েছেন, এই যৌবনকালকে যদি একটু মূল্যায়ন করি, মূল্যায়ন, ইসলামের ইতিহাসে বা ইসলামে এই যৌবন সময়টার এত গুরুত্ব আছে, এত গুরুত্ব আছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বটা দিতে গিয়ে এইভাবে বলেছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব কিয়ামত পর্যন্ত মানুষ কত রকম বিপদের সম্মুখীন হবে, কিসে মানুষের কল্যাণ হবে, মানুষ জান্নাত কি করে লাভ করবে, জাহান্নাম থেকে কি করে বাঁচবে, আল্লাহ রাসূল সব খুঁটিনাটি করে বলে গেছেন। আপনার উপরে কত মায়া, আপনার উপরে কত মায়া, আমার উপরে কত মায়া, আল্লাহর রাসূলের কত দরদ। আল্লাহ রাসূল এইভাবে বলছেন, তোমরা সবাই জাহান্নামে জবরদস্তি ঢুকে যাচ্ছ। কেমন? আমরা যদি মাঠের মধ্যে কোনো জায়গায় আগুন জ্বালাই, আগুন, তো দেখবেন যে ওই আগুনে কীট পতঙ্গ, পোকাগুলো সব পড়ে যাচ্ছে। আপনারা অনেকে লক্ষ্য করবেন, যারা পিকনিক খায়, বনভোজ খায়, তারা জানে যে ওখানে অনেক রকম পোকাগুলো পড়ে যাচ্ছে। অনেক রকম বাধা দেওয়ার চেষ্টা করলেও পোকাগুলো পড়ে যায়। আল্লাহর রাসূল বলছেন, তোমরা জাহান্নামে ঢুকে যাচ্ছ, আমি তোমাদের কোমর ধরে টানার চেষ্টা করছি জাহান্নাম থেকে বাঁচার জন্য, তবুও তোমরা ঢুকে যাচ্ছ। তার একটা জ্বলন্ত উপমা আজকে এই মাদ্রাসার উন্নয়নের জন্য হোক, আপনাদের হেদায়েতের জন্য হোক, মাদ্রাসার ঐতিহাসিক একটা ঐতিহ্যের জন্য হোক, এই জালসাটা আমরা করেছি। আমাদের উচিত ছিল এই জালসাতে যত রকমের সহযোগিতা, এই জালসার প্যান্ডেলে এসে উপস্থিত হয়ে জালসা শ্রবণ করা। যেই জালসা শ্রবণ করলে আল্লাহর রাসূল বলছেন, এমন কোন পৃথিবীর বুকে জায়গা নাই যেখানে লোক জমা হয়ে আল্লাহর বাণী শুনে, আল্লাহর বাণী শিক্ষা দেয়, ওখানে আল্লাহর শান্তি অবতীর্ণ হয়। ফেরেশতারা ঘিরে নাই, আল্লাহর রহমত অবতীর্ণ হয়। সেই মজলিসকে বাদ দিয়ে, সেই সভাকে বাদ দিয়ে এই যে আমরা আজকে ঘুরে বেড়াচ্ছি,
এই যে দোকানপাট, এই যে রাস্তাঘাট এবং যত রকমের গ্যাঞ্জাম, যত রকমের জঞ্জাট, এই জন্য তো আল্লাহর রাসূল বলছেন হুজিবাতিন নারু বিশাহওয়াত, হুজিবাতিন নারু বিশাহওয়াত। যারা নিজের ইচ্ছা মতো চলার চেষ্টা করে, নিজের ইচ্ছার গোলাম যারা হয়ে যায়, গোলাম। আপনাকে ডাকা হয়েছে জালসায়, আপনি নিজের মনের গোলাম হয়ে রাস্তা রাস্তায় ঘুরছেন, দোকানপাটে ঘুরছেন, ছেলে মেয়ে একাকার। আজকাল আমাদের ধর্মীয় জালসা, ধর্মীয় সমাবেশ সম্পূর্ণ অমুসলিমদের মেলায় এবং তাদের বাজারে পরিণত হয়েছে। অথচ আল্লাহর রাসূল বলছেন পৃথিবীর বুকে সবচাইতে জঘন্য জায়গা, সবচাইতে জঘন্য জায়গা, সবচাইতে অশান্তির জায়গা, সবচাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট জায়গা, সেটা হলো বাজার। অথচ আমরা প্রতিদিন দোকানে বসি, আজকেও দোকানে আছি। আল্লাহু আকবার। যেখানে রহমত অবতীর্ণ হবে, যেখানে আল্লাহর দয়া অবতীর্ণ হবে, যেখানে আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হবে এবং ফেরেশতারা ঘিরে রাখবে, ওখানে নাই। যেখানে আল্লাহর অভিশাপ অবতীর্ণ হয় সেখানে আমরা আছি। বন্ধুরা আমার, আপনাদেরকে বলতে চাই, আল্লাহর রাসূল বলছেন হুজিবাতিন নারু বিশাহওয়াত। আমি মানুষের ইচ্ছা, মানুষের মনের যাবতীয় কল্পনা, স্বপ্ন, এই দিয়ে জাহান্নামকে ঘিরে রেখেছি। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের গাইড অনুযায়ী না চলবে, ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের কাছাকাছি হতে পারে না। কারণ আল্লাহর রাসূল বলছেন ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। যদি জান্নাত যেতে চান তো তার জন্য নিয়ম ফলো করতে হয়, তার জন্য কোরআন মানতে হয়, তার জন্য আলেমদের কথা মানতে হয়। আপনি আলেমদের কথা মানবেন কেন? আপনি আলেমদের কথা মানবেন কেন? আলেমদের কথা আপনাকে আল্লাহ মানতে বলছে, আল্লাহর রাসূল মানতে বলছে। আজকাল যদি পৃথিবীর বুকে আলেম সমাজ না থাকতো, আজ থেকে 1450 বছর আগে আমার নবী পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছেন, কিন্তু তিনি গুরু দায়িত্ব দিয়ে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়া নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী, ইলমের উত্তরাধিকারী, কোরআন এবং হাদিসের ব্যাখ্যাকারী, সেটা হচ্ছে আলেম। আলেম ওলামা যখন কোরআন হাদিসের কথা বলবে, কোরআন হাদিস মেনে চলবে, তখন আপনি তার ইতাআত করেন। আর ওই আলেম ওলামা যখন আপনাকে শুধু হাসাবার চেষ্টা করবে, যখন কিসসা কাহিনী শোনাবে, যে কিসসা কাহিনী কোরআন এবং হাদিসের সঙ্গে কোনো সম্পৃক্ত নয়, সেই আলেমকে আপনি বাইকাট করার চেষ্টা করেন। কারণ যদি কিসসা কাহিনী, মিথ্যা কথা, মিথ্যা কোনো গল্প শুনতে হয়, তো আপনি গান বাজনার মাধ্যমে শুনবেন, আপনি জালসাতে শুনবেন কেন? কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করে সময় পাওয়া যায় না, আর আপনি ওই বক্তাকে নিয়ে আসছেন গল্প গুজব আর নাটক আর হাস্য কৌতুক বলার জন্য। আপনি জানেন না মিথ্যা কথা না বললে মানুষকে হাসানো যায় না? আপনি জানেন মিথ্যা কথা না বললে মানুষকে হাসাতে পারবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ কি তোমাদের মধ্যে এটা ভালোবাসে যে মানুষকে হাসিয়ে মিথ্যা কথা বলে জাহান্নামকে তার ঠিকানা বানিয়ে নেবে? জাহান্নামকে তার ঠিকানা বানিয়ে নেবে। বন্ধুরা আমার, মিথ্যা কথা বললেই আল্লাহর রাসূল বলছে তার ঠিকানা জাহান্নাম। অতএব আল্লাহর রাসূল এই কথাটাও বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি মিথ্যা কথাকে ত্যাগ করে দেয় হাসাবের জন্য হলেও, কেউ যদি মিথ্যা কথাকে ত্যাগ করে দেয় হাসাবের জন্য হলেও, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের মধ্যখানে ওর জন্য আমি মোহাম্মদ বলছি, জান্নাতে একটা ঘর তার জন্য আমি জিম্মেদার হয়ে গেলাম, আমি দায়িত্ব নিয়ে নিলাম। বন্ধুরা আমার, হাসাবের জন্য হলো মিথ্যা কথাকে ত্যাগ করেন, আল্লাহর রাসূল বলেছেন আপনি জান্নাত পাবেন, জান্নাত পাবেনই পাবেন। অতএব মিথ্যা কথা বললে জাহান্নাম, মিথ্যা কথা ত্যাগ করলে জান্নাত। কোনটা যাবেন, কোনটা করবেন? আর যারা মিথ্যাকে ভালোবাসে তারাও জাহান্নাম। আমি আপনাদেরকে যেদিকে নিয়ে যাচ্ছি সেটা হলো, আল্লাহ আমাদের জীবনে সবচাইতে মূল্যবান একটা সময় দিয়েছেন। আমরা শিশু হয়ে জন্মগ্রহণ করলাম, 14 বছর পর্যন্ত, 15 বছর পর্যন্ত শিশু থাকলাম, তারপর জওয়ানি শুরু হলো। 15 বছর থেকে নিয়ে 35 বছর পর্যন্ত, অনেকেই বলেছে 40 বছর পর্যন্ত, এটা আপনার জওয়ানি। এই জওয়ানি অবস্থায় আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। অতএব এই জওয়ানিকে আপনি কাজে লাগান, আপনি মূল্যায়ন করেন, গানিমত মনে করেন। আল্লাহর রাসূল বলছেন ইগতানিমু খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা। আমার উম্মতেরা শুনে নাও, তোমাদের জীবনে
60 বছর বয়স বাঁচবে, 50 বছর বাঁচবে, অনেকেই অল্প বয়সে মারা যায়। কথাটা ভালো করে শুনবে, এই বয়সের মধ্যে তোমাদের জওয়ানি যৌবন কাল 15-এর পর থেকে নিয়ে 35 বা 40 বছর পর্যন্ত যতদিন তুমি বাঁচবে, এই জওয়ানি কালটাকে তোমার জীবনে খুব মূল্যবান মনে করিও। তুমি তোমার ইবাদত বন্দেগীতে লাগায়ও, কোরআন শিক্ষাতে লাগায়ও, কোরআন তেলাওয়াতে লাগায়ও, মাদ্রাসা পরিচালনাতে লাগাবে, মানুষের উপকারে লাগাবে। আর তোমার যৌবন কালটাকে সম্পূর্ণ কুরবানি করবে আল্লাহর রাস্তায় শুধু। আর এই যৌবন কাল যদি আল্লাহর রাস্তায় খরচ না করে অন্য জায়গায় চলে যায়, তাহলে আল্লাহ নবী বলছেন, শুনে নাও, লা ইয়াজুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর নবী পৃথিবীর বুকে বললেন, আমার উম্মতেরা 5টি জিনিসকে মূল্যায়ন করিও। তার মধ্যে তুমি বয়স্ক হওয়ার আগে তোমার যৌবন কালকে তুমি মূল্যবান মনে করিও। যৌবন কাল কত মূল্যবান, আপনি যারা বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, তাদেরকে জিজ্ঞেস করিয়েন, তার হাঁটুর ব্যথা, তার কোমরের ব্যথা, তার মাজার ব্যথা, তার কত রকমের ব্যথা। যেই মানুষটা দিনে 4 বার 5 বার খেলে, যেই মানুষটা 5 বার 6 বার খেলেও তার হজম হয়ে গেছে, সেই লোকটা এখন আর একবার খেয়ে হজম করতে পারে না। শক্ত কড়া রুটি ছাড়া কোনোদিন নরম রুটি খায়নি, সেই লোকটা আজকে দুধ দিয়ে ভিজিয়ে মুড়িটা খেতে পারে না। সেই লোকটাকে জিজ্ঞেস করিয়েন। এই জন্য তো কবি বলছে, কালো কেশ যত সাদা হয়ে গেছে, চামড়া গিয়েছে ঝুলে, শক্ত খাবার চিবাতে পারো না, সব দাঁত পড়েছে খুলে। কালো কেশ যত সাদা হয়ে গেছে, চামড়া গিয়েছে ঝুলে, শক্ত খাবার চিবাতে পারো না, সব দাঁত পড়েছে খুলে। দর্পণে এবে আল্লাহকে ডাকো, দর্পণে এবে আল্লাহকে ডাকো, পরকালে পাইবে রেহাই, পরকালে পাইবে রেহাই। এই জন্য আপনাদেরকে আমি বলছি যে আপনার জীবনকে মূল্যায়ন করার জন্য একজন বয়স্ক লোককে যে বলবেন, যার সমস্ত চুল পেকে গেছে, চামড়া গালা ঝুলে গেছে, দাঁতগুলো সব উঠে উঠে পড়ে গেছে, যে লোকটা 5 বার খেয়ে হজম করত, একবার খেলে হজম হয় না, শক্ত জিনিস খেতে পারে না, এই যৌবন কালকে মূল্যায়ন করার জন্য আল্লাহর রাসূল বলছেন, ইকতানিম খামসান কাবলা খাবসিন। যারা আমরা বসে আছি তারা কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন। যাদের বন্ধু বান্ধবরা আজকাল রাস্তায় ঘুরছে, তাদেরকে ধরে বলবেন যে মওলানা সাহেব এই যৌবন কালকে নিয়ে যুবকদের জন্য একটা খুব মূল্যবান বক্তব্য বলছিল। ভাই, এরপর থেকে আমরা ঘুরবো না, জালসাতে গিয়ে কিন্তু আমরা জালসা শুনবো। অবশ্যই জালসা শুনবেন, আপনার অন্তরে ইমানি স্পিরিট কিছু না কিছু বাড়বেই বাড়বে, বাড়বেই বাড়বে। বন্ধুরা আমার, আপনাদেরকে বলতে চাইছি, বর্তমান যুগে সবচাইতে পথভ্রষ্ট, সবচাইতে আওয়ারা, সবচাইতে মানে যারা রাস্তা ভুলে গেছে, সেটা হচ্ছে আপনার ছেলে, আমার ছেলে, আপনার পোতা, আপনার ভাস্তা, যুবক দল। যুবক দল এমন ভাবে পথভ্রষ্ট হয়েছে, এখন ওরা মাদ্রাসা পড়তে চায় না। 12-13 বছর যেমনি বয়স হলো, 14-15, ও আর পড়তে চায় না। আপনার কাছে একটা মোবাইল চাই। স্কুল শুধু নামে যায়, কোনো প্রাইভেট মাদ্রাসাতে পড়তে যায় না। ওকে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, আপনার এই ছেলেকে আপনি বাবা মা হিসাবে যদি ওই শৈশব কালে, বাচপন কালে একটা শিক্ষা দিতেন, তার মধ্যে তাকওয়া, তার মধ্যে যদি পরহেজগারি, তার মধ্যে আল্লাহ ভীতি যদি তৈরি করে দিতেন, তাহলে এই ছেলে আপনার আওয়ারা হতো না, এই ছেলে আপনার বদমাশ হতো না। কারণ সর্বপ্রথম ওর যে ভিত্তি স্থাপন করবে, ওর যে অন্তরে আল্লাহর ভয় তৈরি করবে, একটা ইসলামী পরিবেশ তৈরি করবে, এটা ওর মা করবে। এই জন্য না আল্লাহ রাসূল বলেছেন, তুনকাহুল মারাতুল আরবাইন। আমরা সবাই 4টা জিনিসকে দেখে মূলত বিয়ে করি। ও যারা দাদারা দাঁড়িয়ে আছেন, একটু বসে যান।
বসে যান, ভালো লাগবে ইনশাল্লাহ, দেখতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। আপনারা যারা এদিক ওদিক আছে একটু বসে যান। তো কি বলছিলাম, আল্লাহ রসুল বলছে বিয়ে যখন করতে হয় তো মানুষ চারটা জিনিসকে দেখে বিয়ে করে, জানেন না আপনারা সবাই? আল্লাহ রসুল বলছেন লে মালেহা ওয়ালে জামালেহা ওয়ালে হাসাবেহা ওয়ালে দিনেহা, এই চারটা জিনিসকে দেখে আমরা মূলত বিয়ে করি। একটা কি, সে অর্থশালী কিনা, দেখতে সুন্দর কিনা, তারপর তার বংশ ভালো আছে কিনা, একটা দেখি তার দিন ধর্ম ঠিক আছে কিনা, শিক্ষিতা কিনা, এই সমস্ত জিনিসকে আমরা দেখতে যাই। আল্লাহ রসুল বলছেন যদি সবগুলো পেয়ে যাও অসুবিধা নাই, বিয়ে করো, কিন্তু যদি খুব সুন্দরী না হয়, তার বংশ পরিচয় যদি ভালো না থাকে, যদি ধনী ঘরের মেয়ে না হয়, কোনো যায় আসে না। নবী আমার বললেন আপনার পরবর্তী প্রজন্মকে সাজানোর জন্য, আদর্শ হওয়ার জন্য, একজন ভালো পুত্র তৈরি করার জন্য, ভালো কন্যা তৈরি করার জন্য আমার নবী বললেন ফাজফার বেদাতিদ্দিন, ও আমার উম্মতের যুবকেরা যখন তোমরা বিয়ে করবে তখন সেই মেয়েটা যেন ধার্মিকা হয়, অন্তত দিন যেন জানে, শিক্ষিতা যেন হয়, এমন মেয়েকে বিয়ে করবে। তোমার পরবর্তী যে নাসাল, পরবর্তী যে তোমার সমাজ তৈরি হবে, এই সমাজটা সম্পূর্ণ আদর্শ তৈরি হবে। এই জন্য একটা আদর্শ মায়ের কথা বলি, যে আদর্শ মা, আপনি শিক্ষিতা ধার্মিকা মেয়েকে যখন নিয়ে আসবেন তখন তার ছেলে কেমন হবে আপনাকে সেটা বলে দিই। একটি ঘটনার মাধ্যমে বলি। একটি ক্লাসে তার শিক্ষক, গুরুত্ব দিয়ে শুনবেন কথাগুলো, একটি ক্লাসে তার শিক্ষক তাকে জিজ্ঞেস করছে সমস্ত ছাত্রকে, বাবা তুমি কি হতে চাও? একজন ছেলে বলছে স্যার আমি ডাক্তার হতে চাই। আর একজনকে জিজ্ঞেস করা হলো বাবু তুমি কি হতে চাও? বললে আমি পাইলট হতে চাই। আর একজনকে জিজ্ঞেস করা হলো তুমি কি হতে চাও? সে বলল আমি ইঞ্জিনিয়ার হতে চাই। এক এক করে সবাই নিজের বক্তব্য পেশ করলো। একজন খুদে একজন ছোট বাচ্চাকে জিজ্ঞেস করা হলো বাবু তুমি কি হতে চাও, তুমি কি হবে? তো ওই ছেলেটা বলছে স্যার আমি একজন সাহাবী হতে চাই। কি বুঝলেন কথাগুলো? একজন ছেলেকে জিজ্ঞেস করা হলো তুমি কি হতে চাও, তো ওই ছেলেটা বলছে আমি সাহাবী হতে চাই। সুবহানাল্লাহ। স্যার জিজ্ঞেস করলেন বাবা কেউ তো ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ পাইলট হবে, কেউ আরো কিছু হবে, কিন্তু তুমি সাহাবী হবে কেন? সাহাবী হতে চাও কেন? উনি বলছে, ওই বাচ্চাটি বলছে স্যার আমি আমার মায়ের কাছে প্রতিদিন রাতে শোবার সময় একজন করে সাহাবীর জীবনী শুনতাম, সাহাবীর লাইফের কথা শুনতাম। একদিন আমাকে একজন এমন সাহাবীর কথা বলল যে এই সাহাবী বিশাল বড় ধনবাড়ি ছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত যখন তাকে বলা হলো বাবু তুমি সাহাবী হতে চাও কেন, তো ওই বাচ্চাটি বলছে স্যার আমি আমার মায়ের কাছে প্রতি রাত্রে দুয়া সূরা এই সমস্ত শিখার সাথে সাথে আমি একজন একজন করে সাহাবীর জীবনী আমার মার কাছে শুনেছি। তো ওই মায়েরা আমাকে যে শিখিয়েছে মা, তার মধ্যে আমি যেটা মনে করছি একজন সাহাবী আল্লাহর রসুলের সঙ্গী, ইনি হচ্ছেন পৃথিবীর বুকে সবচাইতে আদর্শ মানুষ। অতএব আমি একজন আদর্শ মানুষ হতে চাই। আদর্শ হতে গিয়ে ডাক্তারও হতে পারি, আদর্শ হতে গিয়ে আমি একজন ইঞ্জিনিয়ারও হতে পারি, আদর্শ হতে গিয়ে আমি একজন শিক্ষক হতে পারি। যে কেউ হোক না কেন আপনি সর্বপ্রথম ডাক্তার ইঞ্জিনিয়ার আর কিছু হন, সর্বপ্রথম আপনি মানুষ হন, মানুষ। এই জন্য একজন বাচ্চা বলেছে আমি সাহাবী হতে চাই। বন্ধুরা আমার, আপনাদেরকে আরো একটি ঘটনা বলি। একজন বাচ্চাকে আদর্শ
আদর্শ করার জন্য তার বাবা মা কত ভূমিকা রয়েছে সেটাকে আমি বলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদারেরা, আল্লাহ বলছেন ঈমানদারেরা তুমি নিজেকে বাঁচাও এবং তোমার পরিবারকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও কি থেকে? জাহান্নাম থেকে। কেমন জাহান্নাম? আল্লাহ বলছেন ওয়াকুদুহান নারু ওয়াল হিজারা, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে। পৃথিবীতে আমরা আগুন জ্বালাই কি দিয়ে? কাঠ, খড়, এ সমস্ত দিয়ে। কিন্তু জাহান্নামকে জ্বালানো হবে, জাহান্নামকে জ্বালানো হবে মানুষ এবং পাথর দিয়ে। এবং ওই জাহান্নামের নেগরানি, ওই জাহান্নামের চকিদারি, ওই জাহান্নামের দেখভাল করার জন্য এমন ফেরেশতা আছে যাদের অন্তর খুব কঠিন। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, এমন কঠিন অন্তরের ফেরেশতা এবং শক্তিশালী ফেরেশতা যারা কোনোদিন আল্লাহর আদেশকে অমান্য করে না, আল্লাহ যা আদেশ করে তাই তারা পালন করে। ওই জাহান্নাম থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে নাও। নিজেকে বাঁচাতে যাবে, কে বাঁচাবে? একজন পরিবারকে, একজন আত্মীয়কে বাঁচানোর জন্য সবচাইতে আত্মীয়র দিক দিয়ে কাছাকাছি যেটা, সেটা হলো পৃথিবীর বুকে বাবা এবং মা। নিঃস্বার্থভাবে যদি কোনো মানুষকে কেউ ভালোবাসে সেটা বাবা আর মা। বাকি সবার পিছনে কিছু না কিছু স্বার্থ আছে, কিন্তু আপনার বাবা, আপনার মা আপনাকে যে ভালোবাসে এর পিছনে কোনো স্বার্থ নাই। আপনার ছেলে, আপনার মেয়েকে আপনি যেভাবে পড়াচ্ছেন এটা পৃথিবীর আর কেউ পড়াতে পারবে না। এই জন্য না আল্লাহর রাসূল বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মরে যায় সমস্ত তার কর্ম বন্ধ হয়ে যায়, আমল বন্ধ হয়ে যায়, তিনটি ছাড়া। তার মধ্যে আল্লাহর রাসূল বলছেন, এক নম্বর হলো সাদাকায়ে জারিয়া, দুই নম্বর ইলমিন ইউনতাফাউ বিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা বিদ্যা যেই বিদ্যাটার মাধ্যমে মানুষ উপকৃত হয়। আর এই বিদ্যাটা আমি আপনাকে বলতে চাইছি, একজন বাবা এবং একজন মা যদি তার সন্তানকে বিদ্যাটা দিতে পারে, শিক্ষাটা দিতে পারে, তো সবচাইতে উপকারী এটাই হবে। কারণ এই বিদ্যাতে যে আন্তরিকতা থাকে, যে খলুসিয়াত থাকে, অন্য কোনো মানুষের মাধ্যমে আর হতে পারে না। অতএব আপনি যে বিদ্যাটা দিবেন, এই বিদ্যাটাতে কি হবে? আপনার মৃত্যুর পরেও এই নেকিটা আপনার কাছে পৌঁছাতে থাকবে। আরো একটা কথা বলি, আপনার শিক্ষার মাধ্যমে আপনার এই ছেলে ওয়ালাদে সালেহ হতে পারে, ওয়ালাদে সালেহ। অতএব বাবা মার জন্য একটা মূল দায়িত্ব, গুরু দায়িত্ব, যখন ছোট আছে বালেগ হওয়া পর্যন্ত, সাবালেগ হওয়া পর্যন্ত ওর ছেলেকে ভালো এবং মন্দর কি শাস্তি হতে পারে, ভালোর কি পুরস্কার হতে পারে, প্রত্যেকটা নলেজ যেন বাবা মা তার ছেলেকে দিয়ে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের এই আয়াতটা কত সুন্দর করে তুলে ধরেছেন। একজন আদর্শ বাবা তার ছেলেকে কিভাবে শিক্ষা দিতে পারে, আয়াতটি আপনাদের সামনে বলছি। দেখেন, প্রত্যেক বাবার এই গুরু দায়িত্ব হবে। কি হবে? আল্লাহ বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। প্রত্যেক গার্জেনের ছোট অবস্থায় তার বাচ্চাকে শিক্ষা দেবে। কি শিক্ষা? আমার স্নেহের পুত্র, আমার স্নেহের মেয়ে, তুমি শুনে নাও, পৃথিবীতে তুমি ছোট থেকে ছোট কর্ম করো না কেন, নেকির কর্ম হোক বা বাদির হোক, পাপের হোক বা পুণ্যের হোক, যেটাই করো, যদি সরিষা দানা পরিমাণ হয়, সেটি যদি কোনো পাহাড়ের উপরে থাকে বা আকাশে থাকে বা মাটির নিচে থেকে নিচে থাকে, আল্লাহ সেটাকে কিয়ামতের দিন তোমার সামনে উপস্থিত করবেই করবে। তুমি কোনোদিন মনে করিও না যে আমি এই অন্যায়টা করছি তো কেউ দেখে না, এটা কোনোদিন ভাবিও না।
তুমি সব সময় ভাববে যে আমি যেটা করছি কেউ দেখতে পাক আর না পাক, সেটা অবশ্যই আল্লাহ দেখতে পাচ্ছে। অতএব আল্লাহ বলছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে বলে ভয় করে তাদেরকে আল্লাহ যে কোনো বিপদ থেকে উদ্ধার করে দেয় এবং তাদের এমনভাবে রুজি রুটির ব্যবস্থা করে দেয়, তাদের এমনভাবে যে কোনো ভালো কাজের ব্যবস্থা করে দেয়, তারা কোনোদিন বুঝতে পারে না। একটা ঘটনা বললে আপনারা ঠিক বুঝতে পারবেন, দিয়ে আমার বক্তব্যকে আমি গুটিয়ে নেব। কতক্ষণ আমার সময় আছে? সময় দিয়ে দাও। মানে বসে থাকছেন তো, আমাকেও একটু কেমন লাগছে যে বড় মানুষ বসে আছে। যদি তাই হয়তো হোক। ব্রাদারান ইসলাম, আপনারা যে যেখানে থাকুন একটু স্টেজের সামনে আসবেন। আমাদের করণদিঘির গুরুজন বা আমাদের গার্জেন, আমাদের করণদিঘির গার্জেন, আমাদের বিধায়ক মহাশয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে একটু দেখতে চাইছেন, তাই দয়া করে আপনারা যে যেখানে থাকুন 10 মিনিটের মধ্যে 5-7 মিনিটের মধ্যে আপনারা এসে উপস্থিত হবেন। 5-7 মিনিটের পরই আমাদের বিধায়ক মহাশয়ের বক্তৃতা আমরা কিছু শুনবো। ঠিক আছে, তাহলে বসেন, লোকজন আসুক, আমি আর বক্তব্যটা শেষ করে দিই। কারণ যে আমি যদি ফের পরে চালাই, পরবর্তীতে বক্তা আছে না, ওদের আবার সময়টা মেনটেন করতে হবে না। তো আমি মোটামুটি ধরেন যে আর 15 মিনিট চালাই, দিয়ে আপনি ঠিক আছে। হ্যাঁ, তো বলছি কি, যে কথাটা বলছিলাম সেটা যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মামিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। যে কোনো সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহর রাসূল বলছেন ও ইসলামী ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, ইসলামী ফিতরাত। তারপরে তার বাবা মা যদি ইহুদি হয় তো ওই সন্তান ইহুদি হয়ে যায়। ওর বাবা মা যদি অগ্নি পূজক হয় তাহলে ওই সন্তানও অগ্নি পূজক হয়। ওর বাবা মা যদি খ্রিস্টান হয় তাহলে ওর সন্তানও খ্রিস্টান হবে। আর ওর বাবা মা যদি আদর্শ মুসলিম হয় তাহলে ওই সন্তানও মুসলিম হবে। কিন্তু আমাদের ছেলে মেয়েরা আদর্শ মুসলিম হয় না কেন? যেহেতু আল্লাহর রাসূল বলছেন ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, তারপরেও এই ছেলে ইসলামী আদর্শের উপরে জীবন যাপন করে না কেন? এর যাবতীয় কৃষ্টি কালচার হয়ে যাচ্ছে অন ইসলামিক কেন? তার একটাই কারণ, আমি যে গার্জেন, আমার গার্জেনের প্রথমে ভূমিকাতে ভুল থেকে গেছে। আমি নিজেই যেহেতু আমার সিস্টেমটা উল্টো, অতএব আমার ছেলে মেয়েরাও উল্টো। বহুদিন আগে আমি যখন খারিগোপালপুর মাদ্রাসায় শিক্ষকতা করতাম, তো আমার এক এলাকায়, এই করণদিঘি এলাকাতে, আমি গ্রামটার নাম বলছি না, ওখানে আমি কালেকশনে গেছি। তো কালেকশনে যখন গেছি তো ওই বাড়ির গার্জেন বলছে, আচ্ছা তোরা কি মাদ্রাসায় শিক্ষা দিচ্ছিস? আমাকে তুই বলে কথা বলতো, তোরা কি মাদ্রাসায় শিক্ষা দিচ্ছিস যে নামাজ পড়তে হবে না? তা আমি বলছি কেন নামাজ পড়তে হবে? কে বলেছে? মাদ্রাসা তো নামাজ পড়ে। বলছে বাড়ি আসলে এক রেখাত নামাজ পড়ে না। আমি বলছি যে আপনি নামাজ পড়েন? বলছে আমি নামাজ পড়ি না। তা আমি বলছি আপনি নামাজ পড়েন না, আপনার ছেলের কোন বয়সে এসে নামাজ পড়বে? বাড়ি যখন আসছে তখন আপনার ছেলেও ভাবছে যে আমার বাবার এই বয়সে এসে নামাজ পড়ে না, তা আমার এখনই কোন বয়সে এসে আর মাদ্রাসায় পড়ে, আমরা পড়ি বলে। আপনি নামাজ পড়েন না, আপনার ছেলে কি করে নামাজি হবে? অতএব আপনি যদি নামাজি না হন, আপনার ছেলে নামাজি হবে না। আপনি যদি আদর্শ একজন মানুষ না হন, আপনার ছেলেও হবে না। অতএব আমি বলতে চাইছিলাম আপনাদেরকে একটা ঘটনা, যেই ঘটনাটা কি, আপনার মধ্যে যদি আল্লাহ ভীতি থাকে, আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, তাকওয়াটা যদি বুঝতে যাই তো কেমন ভাবে বলতে হবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ব্যাখ্যাটা দিয়ে আপনাকে বুঝাতে চাচ্ছি তাকওয়া। হযরত আলী বলছেন আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল্লাহি তাআলা ওয়াল আমালু বিত-তানজিল ওয়ার রিজাউ বিল কালিল ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। তাকওয়া হলো আল্লাহকে বলে ভয় করা, যে কোনো সময় আল্লাহকে ভয়। কেমন ভয়? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছোট্ট ঘটনা দিয়ে আপনাকে বলতে চাইছি। আপনি মনে করিয়েন না যে আমাকে লোক দেখতে পাচ্ছে না বলে আমার পাপ হবে না, আমি ছাড় পেয়ে গেলাম। ওই ছেলেটাকে ধরে নিয়েছেন তো,
ওই যে ওই ছোট্ট বাঁদরটা, বাদরুদ্দ এই যে উঠে পালাল, বাদরুদ্দোজার একটা খুব ভাইরাল হয়েছে বলে, ও কোন কোথাকার ছাত্র পাঞ্জাবি পরে আছে, লাল লাইটটা মারছে, লাল লাইটটা, জি জি হ্যাঁ হ্যাঁ মারছে। তো বাদরুদ্দোজার একটা ভিডিও এইভাবে ভাইরাল হয়েছে। তো এদেরকে ধরে একটা টিনের বাক্সতে ভরে দিবেন, বুঝতে পারলেন? যখন পাবেন এদেরকে টিনের বাক্সতে ভরে দিবেন, না ও বদমাশ হতে পারবে না কারো কোনো ক্ষতি করতে পারবে। যতদিন পর্যন্ত না শুধরিব ওকে টিনের বাক্সে ধরে রাখেন। বলছিলাম কি, লোকমান হাকিমের মতন ছেলেকে শিক্ষা দেন, বাবা তোমাকে কেউ দেখতে পাক আর না পাক, আল্লাহ কিন্তু তোমাকে ঠিক দেখছে। কিয়ামতের দিন তোমাকে ওই পাপ সহিত আল্লাহ দাঁড় করবে। এই জন্য আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ পাপ করলেও কিয়ামতের দিন দেখবেন, আর সরিষা দানা পরিমাণ পর্যন্ত নেকির কাজ করলে সেটাও পাবেন কিয়ামতের দিন। অত সহজ কথা নয়। ওই বিচারের জন্য আল্লাহ কিয়ামতের দিন করেছে। আমি আপনি মনে করছি এই দুনিয়াতে খেলাম পড়লাম, যে যা করলাম করলাম সে না, অত সহজ কথা নয়। এই জন্য আল্লাহ বসে আছেন, কিয়ামতের দিন ফয়সালা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে শুনেন, কথাগুলো শোনার চেষ্টা করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের আমলে, তার রাজত্বকালে তার কাজ ছিল সারাদিন মানুষের সমস্যা এবং সমস্ত সমস্যার সমাধান সামনাসামনি সেটাকে সুরাহা করতেন। আর রাত যখন হতো গোপনে আজকে অমুক রাস্তায় কালকে অমুক রাস্তায় বেরিয়ে দেখতেন কোন মানুষ কোন সমস্যায় আছে, কোন মানুষ কি করছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে এক বাড়িতে লাইট জ্বলছে খুব অল্প, ওই বাড়িতে হালকা আওয়াজ আসছে। আওয়াজটা কি? মা বলছে মেয়েকে যে দুধ তো খুব অল্প হলো, এই দুধ বিক্রি করে আমাদের সংসার চালা খুব মুশকিল হবে, দুধে হালকা জল মিশিয়ে দে, পরিমাণটা বেড়ে যাবে, দামটা বেশি পাবো, অতএব আমাদের সংসারটা সহজে চলবে। মা বলছে মা আমাদের নবী বলেছেন কোন জিনিসে ভেজাল দেওয়া যাবে না, মান গাসসানা ফালাইসা মিন্না, কে কাউকে ধোঁকা দিলে সে আমার উম্মত নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেখেন, কোন মানুষকে ধোঁকা দিতে পারে না। ধোঁকা যে দেয় সে মানুষ হতে পারে না, মুসলমান তো হতে পারেই না, সে মানুষ হতে পারে না। ধোঁকা দেওয়া মানুষের কাজ নয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এত আদর্শ একজন লেখক ছিলেন যে তিনি কারো কাছে হাদিস শিখতে গেলে যদি কেউ কাউকে কোনো ধোঁকা দিয়েছে, মিথ্যা কথা বলেছে, তার হাদিস নিতেন না। একদিন যাচ্ছেন একজন মুহাদ্দিসের কাছে, তো ওই মুহাদ্দিস একটা ঘোড়া ধরার জন্য হাতে কি নিয়েছে, এভাবে ঘোড়া ধরছে, যেমনই ঘোড়াটা এসছে ঘোড়াটাকে ধরে নিয়েছে। ইমাম বুখারী বুঝতে পারলেন যে এরই কাছে ওই হাদিসটা আছে, তার জন্য আমি এসেছিলাম। ইমাম বুখারী তার কাছে হাদিস না নিয়ে চলে গেলেন। কেন? এই জন্য যে একটা পশুকে ধোঁকা দিতে পারে সে মানুষকে অবশ্যই ধোঁকা দিতে পারে, অতএব তার কাছ থেকে শিক্ষা নিলেন না ইমাম বুখারী। মেয়ে বলছে মা কোন জিনিসে ভেজাল দেওয়া যাবে না, অতএব আমি দুধে পানি মেশাতে পারবো না, এবং খলিফারও তাই কথা, আমিরুল মুমিনিনের তাই ঘোষণা, অতএব আমি দুধে পানি মিশাতে পারবো না। মা বলছে রাখো তোমার খলিফার কথা, আমরা রাত্রিবেলা কি করি এটা কেউ দেখতে পাচ্ছে না, তোমার খলিফা দেখতে পাচ্ছে না, অতএব দাঁতে দুধে পানি মিশিয়ে দাও। মা কি বলল আর মেয়ে কি বলছে শুনেন। একজন গোয়ালিনীর মেয়ে তার মাকে জবাব দিচ্ছে, মা কি তাকওয়া ছিল, কি পরহেজগারি ছিল, কি আল্লাহর ভয় ছিল। বলছে মা আমরা কি করছি না করছি খলিফা দেখতে পাচ্ছে না ঠিক, কিন্তু এই ঘটনা আল্লাহ স্বয়ং দেখতে পাচ্ছে, অতএব আমি পানিতে আমি দুধে ভেজাল মেশাতে পারবো না।
আপনি চিন্তা করুন, যেখানে এমন ঘটনা হচ্ছে সেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের কানে ঘটনাটি শুনছেন এবং দেখছেন। ওই জায়গায় বাড়ির দরজায় একটা আগ টেনে দিলেন, চিহ্ন দিয়ে দিলেন, বাড়ি চলে আসলেন, সমস্ত সন্তানদেরকে ডাকলেন, ডেকে বললেন, বাবারা, আমি আজকে একজন এমন সৎ মেয়ের, এমন আল্লাহওয়ালি মেয়ের সন্ধান পেয়েছি, আমি চাই তাকে পুত্রবধূ করতে, আমার বৌমা হিসাবে নিয়ে আসতে। বলো দেখি তোমরা কেউ বিয়ে করতে চাও কি চাও না? একজন রাজা তার ছেলেদেরকে বলছেন যে আমি একজন দিনদারনি মেয়ে পেয়েছি, যে দিনদারনির কথা আল্লাহর রাসূল বলেছেন। আমি আপনাদেরকে বললাম না, আল্লাহর রাসূল বলছেন 4টা জিনিসের উপরে বিয়ে করা হয়, কিন্তু তোমরা দিনদারনিকে প্রাধান্য দিবে। অতএব আমি দিনদারনি মেয়ে পেয়েছি, তোমরা যদি চাও তো তাকে বিয়ে করতে পারো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানদের মধ্যে আসিম বলে একজন সন্তান বললেন, বাবা আপনি যখন চান আমি তাকে বিয়ে করতে রাজি আছি। রাতারাতি মাকে এবং মেয়েকে নিয়ে এসে রাজার বাড়িতে বিয়ে হয়ে গেল, একজন গোয়ালিনীর মেয়ে হয়ে গেল রাজার পুত্রবধূ। আপনি ভাবতে পারেন, আল্লাহ বলছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় করে তাকে আল্লাহ যে কোনো বিপদ থেকে উদ্ধার করে, এবং আল্লাহ তাকে এমনভাবে রুজি রুটির ব্যবস্থা করে দেন, তার এমনভাবে সুব্যবস্থা করে দেন সে কোনোদিন কল্পনাও করতে পারে না। অতএব আমি আপনাদেরকে একটা কথা আরো বলে দিই, গার্জিয়ানদেরকে বিশেষ করে আল্লাহর রাসূল বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা সবাই এক অপরের রাখাল, আমরা সব এক অপরের রাখাল। আমরাকে রাখালি করতে হবে, তার মধ্যে মেন রাখালি করতে হবে ছেলে এবং মেয়ে। আপনার মেয়ে যেন বেপর্দা না হয়, আপনার মেয়ে যেন অন্য কোনো কাজে, অন্য কোনো অবৈধ কাজে লিপ্ত না হয়, আপনার ছেলে যেন সময়কে অপচয় না করে, বরবাদ না করে। একজন আদর্শ ছেলে আদর্শ মেয়েকে হয়ে তৈরি করার জন্য আপনি বাবা হিসাবে, আপনি মা হিসাবে পূর্ণ ভূমিকা থাকবে, না হলে কিয়ামতের দিন আপনাকে জবাব দিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ আমরাকে আদর্শ গার্জিয়ান করো এবং আদর্শ অভিভাবক করো, যাতে আমরা আমাদের ছেলে মেয়ের পূর্ণাঙ্গ দেখভাল করে আদর্শ লেখাপড়া দিয়ে এবং ভালো তাদেরকে শিক্ষিত করে ইহকাল এবং পরকালের ভালাই আমরা তাদের কাছ থেকে আশা করব। এটাই আশা এবং শেষ দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদের সমাজকে একটু শুধরে দাও। রব্বুল আলামিন আমাদের সমাজকে তুমি শিক্ষায় শিক্ষিত করো, কোরআনের শিক্ষা দাও এবং কোরআনের শিক্ষায় আমাদেরকে আলোকিত করো। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المؤمنين. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের যুবকদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে সুন্দর আলোচনা রাখছিলেন, যাতে করে যুব সমাজ আল্লাহ থেকে ভয় করে এবং নিজের সন্তান সন্ততির ভবিষ্যতের জন্য চিন্তা করে, তাদেরকে শিক্ষা দান করে। এসব বিষয় নিয়ে আমাদের সামনে আলোচনা রাখছিলেন আজকের জালসার মহামান্য বক্তা ফজিলাতুল শেখ নাজমুদ্দিন আল ফৈজি হাফিজাহুল্লাহ, শিক্ষক বিন্দল হাই মাদ্রাসা। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আমরা যাতে করে নিজের দায়িত্ব কর্তব্য বুঝতে পারি এবং ছেলে মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করতে পারি, আদর্শমান গড়ে তুলতে পারি। এবারে আমরা সকলেই অবগত যে বর্তমানে এখন আর কি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের করণদিঘির গার্জেন, আমাদের বিধায়ক মহাশয়। তিনি আমাদের সামনে নিজের বক্তব্য পেশ করবেন। তিনার কাছ থেকে আমরা কিছু উপদেশ নিব, যাতে করে আমাদের এলাকা বা আমাদের বিধানসভা কেন্দ্র বিশেষ করে এবং পশ্চিমবাংলা সার্বিকভাবে আমরা যাতে করে এগিয়ে যেতে পারি, তার জন্য
আমন্ত্রণ জানাবো, অনুরোধ জানাবো আজকের বিধায়ক মহাশয়কে যে আমাদের সামনে কিছু নিজের বক্তব্য পেশ করবেন। তারপরে একটু বলি আপনাদেরকে, বিধায়ক মহাশয়ের আলোচনার পরে আমাদের পাগড়ির পর্ব হবে। দুটো ছেলে এখান থেকে হিফজ কমপ্লিট করেছে, কোরআন মাজিদ মুখস্থ করেছে সম্পূর্ণটাই, তাই তাদেরকে উপহার স্বরূপ তাদের উৎসাহিত করার জন্য তাদের মাথায় পাগড়ি বাঁধানো হবে। তাই আমি প্রথমে অনুরোধ জানাবো আমাদের এমএলএ মহাশয়কে কিছু আমাদের সামনে আলোচনা রাখার জন্য। আসসালামু আলাইকুম। আজকে মাদ্রাসা তাহফিজুল কুরআন পিপলা এর উন্নতি কল্পে 15 বছর থেকে এই জালসা চলছে। তা আজকে আজিমুসান জালসা ও দাস্তার বন্দি যে পিপলায় আজকে অনুষ্ঠিত হচ্ছে। এখানে জালসা কমিটির সভাপতিত্ব করছেন জনাব মাওলানা আবুল কাসেম সালাফি সাহেব এবং সহসভাপতিত্ব করছেন ডক্টর কাসিম উদ্দিন সাহেব। আজকে কিছুক্ষণ আগে মৌলানা নাজিবুদ্দিন সাহেব বক্তব্য রাখছিলেন, এখন জনাব মৌলানা সিরাজুল ইসলাম সাহেব আসবেন, আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এখানে জালসা কমিটি পরিচালন কমিটি সম্পাদক আকরাম আলী, সভাপতি ফাইজুল হক, সহ সম্পাদক আরফিন সিরাজ, সহ সভাপতি শীষ মোহাম্মদ, ক্যাশিয়ার সিরাজুল হক এবং যাদের নাম না বললেই হয়, মানে না বললেই নয়, মাদ্রাসা কমিটির সেক্রেটারি আক্তার আলী, সহ সেক্রেটারি হচ্ছে কুতুবুদ্দিন, সভাপতি ফজলু হক, সহসভাপতি তজবুল হক এবং ক্যাশিয়ার শহীবুর রহমান। নাজেম হচ্ছে আমার বাঁ পাশে বসে আছেন উনি, মৌলানা আকবর আলম। তার সঙ্গে আছেন উপস্থিত জনাব মৌলানা কাজিমুদ্দিন সালাফি সাহেব, অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক, এবং আমার সঙ্গে এসছেন পঞ্চায়েত সমিতির সদস্য তথা তার প্রতিনিধি দীনেশ সরকার মহাশয়, আছেন ওয়ার্ডের মেম্বার উমার এখানে উপস্থিত আছেন, এখানে রাকিব এসছে, আরো এখানে রহমতুল্লাহ আছে এবং আমার মঞ্চে আরো গুরুজনেরা আছেন, ছেলেরা আছে। তার সঙ্গে আমার মঞ্চের সামনে আমার ইসলাম দরদি গুরুজন ব্যক্তিরা আছেন, ভাইয়েরা বন্ধুরা আছেন এবং পর্দার আড়ালে দেখতে পাচ্ছি আমি মা বোনেরাও আছেন এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি সবাইকে সালাম আদাব জানাচ্ছি। আজকে সন্ধ্যা থেকে শুরু করেছি, 5খানা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হচ্ছে, এখনো এটা নিয়ে 3খানা হবে আর 2খানা বাকি আছে। এক জায়গায় উরুস চলছে আর দালকোলা মোহাম্মদপুরে সম্ভবত জালসা চলছে, ওখানে যাব। এখানে প্রত্যেকবার যখন আসি, না আসলে মনটা একটু খারাপ লাগে। যেমন ধরুন প্রত্যেকবার ঈদ হয়, রোজা হয়, এবার যদি কোনোবার রোজা 2-1টা ছেড়ে দেন, প্রত্যেকবার সবগুলো রোজা করেন, 30টাই করেন,
আর যদি একটা দুটা রোজা ছেড়ে দেন তা মনটা আপনার খারাপ হবে কি হবে না বলেন? একটু কষ্ট লাগবে মনে। ঠিক তেমনি পিপলার এই পবিত্র জালসায় মাদ্রাসার উন্নতি গল্পে যেটা হয়, যদি না আসি তাহলে আমার একটা মনে হয় খটকা লেগে যাবে, যে মনে হয় ওখানে গেলাম না, 1 বছর পরে আবার হবে, এইরকম ব্যাপারটা দাঁড়ায়। তো আমি প্রথমে মাদ্রাসা কমিটিকে আমি ধন্যবাদ জানাবো, কারণ যে মাদ্রাসা কমিটি তাদের ব্যবসা বাণিজ্য বা যে যেখানে কাজ করেন, চাষবাস করেন, যেই করেন, একটু সময় বার করে মাদ্রাসার জন্য সময় দেয়। একটু কষ্ট তাদের করতে হয়, কারণ যে একটা মাদ্রাসা চালাতে গেলে তার পরিকাঠামো দিক, মানে বিল্ডিং, ঘর বাড়ি, তার সঙ্গে যদি আবাসিক হয় তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, মেনটেন করা, এবং মাস্টারদের শিক্ষকদের বেতন দেওয়া, এই যে জোগাড় করাটা, এটা কিন্তু কষ্টকর ব্যাপার, কঠিন ব্যাপার। এত বড় সামাজিক কাজ যে এই মাদ্রাসা কমিটি করে, তাদের যদি ধন্যবাদ না দিই, তাহলে কৃতজ্ঞতা না জানাই, তাহলে আমার কিন্তু ভুল হবে। একটা মাদ্রাসার গুরুত্ব আমাদের কাছে কতটা, সেটা হয়তো কেউ ভেবে থাকে যে জালসা হচ্ছে, যাব, একটু হোটেল খাবো, একটু মেলা টেলায় ঘুরবো, চা পানি খাবো, চলে আসবো, বা জালসা শুনলাম,